মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল আমি চালের পায়েস বসিয়ে দিয়েছি এখানে। আমি যেভাবে চালের পায়েস করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আসলে আমি এইভাবে চালের পায়েসটা খেতে, মানে মায়ের হাতের এই চালের পায়েসটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো সেই জন্য মাকে জিজ্ঞেস করে রেসিপিটাও আমি শিখে নিয়েছি। তো একদম প্লেন অ্যান্ড সিম্পল, মানে কিছুটা ঘি দিতে হবে প্রথমে। ঘিয়ের মধ্যে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেইটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে তারপরে যখন খুব সুগন্ধ বেরোবে তখন ওটার মধ্যে দুধ দিয়ে দিতে হবে। এবারে দুধের মধ্যেই চালটা ফুটবে আস্তে আস্তে। তারপরে ঘন যখন হবে তখন চিনি দিয়ে, আমি আসলে পায়েসটা একটু ঘন ঘন খেতে পছন্দ করি। আর তারপরে এখানে করছি হচ্ছে একটা পনিরের তরকারি। ওই পাশে পায়েসটা বসিয়ে দিয়েছি আর করব পনির। সর্ষের তেলের মধ্যে আমি আজকের পনিরের তরকারিটা কিন্তু সর্ষের তেলেই করব। সর্ষের তেলে আমি একটু পেঁয়াজ কুচি, আদা, রসুন এগুলো সব মানে কুচো করা, বেটে নেওয়া নয়। তো কুচোনো আদা, কুচোনো রসুন, টমেটো, আর এখানে আমি খানিকটা কাজু বাদাম, কিশমিশ আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম সেইটা। তো সেইগুলো দিয়ে আমি খুব ভালো করে ওগুলো মানে গোটা অবস্থাতেই ওগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এইদিকে আমি পায়েসটাও করছি। পায়েস তো সবসময় একটু নাড়তেই হয়, না হলে নিচেটা আবার ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে পায়েসের। আর একটু লঙ্কা দিয়েছিলাম এই ভাজাটার মধ্যে। তো সমস্ত কিছু নেড়ে আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে সর্ষের তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখানে আলু, ক্যাপসিকাম খুব ভালো করে ভাজা ভাজা করব। সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখন এটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। তো এটাতে এই যে পনিরের রান্নার যে টেস্টটা এত সুন্দর হয় খেতে, ভীষণ ভালো হয়। এইভাবে মশলা মানে গোটা মশলা ভেজে নিয়ে তারপরে বেটে, তো পনিরের অনেক রকম রান্নাই হয়, যেমন পনির বাটার মশালাটাও এইভাবে হয়। তারপরে আরও বিভিন্ন ধরনের পনিরের রান্নাতে আমি দেখি যে এরকম গোটা গোটা ভেজে তারপরে বেটে তারপরে রান্নাটা করছে। তো আমি আজকে শুধু পনির দিইনি, তার সাথে একটু আলু ক্যাপসিকামও দিয়েছিলাম, তবে মশলাটা আমি ওই প্রসেসে বানিয়েছি, মানে ওইভাবে আর কি। আর তারপরে ভালো করে মশলাটা আবার কষে তার সাথে একটু গুঁড়ো মশলা দিচ্ছি, যেরকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তারপরে এবার এই মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু এটার মধ্যে একটুখানি ওই কাজু বাদাম, চারমগজ এগুলো পড়েছে, কিছুক্ষণের মধ্যেই মশলাটা থেকে এরকম খুব সুন্দর তেলটা বেরিয়ে আসে। তো তারপরে এটার মধ্যে আমি পনিরের টুকরোগুলো অ্যাড করে দেব। আমি এখানে পনিরগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি। পনিরটা আমি আগে ভাজিনি, পনিরটা এই ভাজার সময় দিয়ে দিচ্ছি, তাহলেই মশলার সাথে একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে পরিমাণ মতন যেরকম গ্রেভি আমরা খেতে চাই সেইভাবে জল দিয়ে দিতে হবে। তো এখানে জল দিয়ে নেড়ে চেড়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। পায়েসটাও পাশে এখানে হয়েই এসছে। তো দুধ আর চালটা যখন বেশ ঘন হয়ে আসে তখন আমি এর মধ্যে চিনিটা দিই। চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ ফোটাই। একটু ঘন ঘন হলে পায়েসটা খেতে বেশ ভালো লাগে। তো চলুন, এখন রান্না বান্না তো অনেক হলো, একটু ছাদ থেকে ঘুরে আসি চলুন। এই যে ছাদে এখন এই যে লাল মুসান্ডাগুলো, এগুলো দেখতে এত ভালো লাগে। আর এখন আকাশে মেঘ রয়েছে,
তারপর বৃষ্টি যেহেতু পড়ছে, বৃষ্টিতে দেখবেন গাছপালাগুলো যেন আরও সবুজ হয়ে ওঠে, আর ফুলগুলোর রঙগুলো যেন আরও ব্রাইট হয়ে যায়, মানে মনে হয় যেন পুরো গাছটা চান টান করে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে থাকে সব সময় গাছপালাগুলো। আর এই জারবেরাগুলোর কালারগুলো তো অসাধারণ। এই পিঙ্ক কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। আর সেই যে পেয়ারা দুটো দেখিয়েছিলাম, যে পেয়ারা দুটো প্রথম ধরেছিল পেয়ারা গাছে, সেইগুলো বেশ বড় বড় হয়ে গেছে, তো আজকের ওই দুটো তুলে নেব। তাছাড়াও অনেক ফুল এসেছে, দেখি সেগুলো কতদিনে আস্তে আস্তে বড় হয়। আর এইবারে এই পেয়ারাগুলো এখন তুলে নেব। পেয়ারাগুলো কিন্তু খেতে ভীষণ মিষ্টি হয়েছে, মানে সত্যি এত ভালো হয়েছে পেয়ারাগুলো, খুবই ভালো হয়েছিল। তো চলুন এইবারে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করি যে এত আয়োজন আজকের কিসের জন্য। তো এত আয়োজন কিন্তু আজকে আমার নিজের জন্যে, হ্যাঁ, কারণ আজকের দিনটা ছিল আমার জন্মদিন। তো সেই জন্য এই সমস্ত রান্না বান্না এত কিছু সব আমি নিজের জন্যেই করেছি। কারণ প্রতিবার তো সত্যি কথা বলতে কি মায়ের কাছে যাওয়া হয়ে ওঠে না, বা কাজের চাপে মাও হয়তো সব সময় এসে উঠতে পারে না। আর এই যে এইটা এখন যেটা দেখাচ্ছি, এইটা হচ্ছে ওই ওয়াটার লিলি বলতে পারেন, মানে পদ্ম ঠিক নয়, তো সেই ছোট ছোট যে এরকম এখন বীজ পাওয়া যায় সেইগুলোই বসানো হয়েছে। আর এখন এইগুলো হচ্ছে অ্যাডেনিয়ামের কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি। এই কালারটা এত সুন্দর, মানে একদম আনকমন একটা কালার। পিঙ্ক কালারটা তো প্রায় অনেক জায়গাতে দেখা যায়, কিন্তু এই কালারটা স্পেশালি চট করে দেখা যায় না। এটা হচ্ছে সেই সজনে গাছটা, যেটা একটা ডাল নিয়ে এসে ছোট একটা টবে বসিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আগের বেশ কিছু ভিডিওতে। তো সেইটা এখন একটু একটু পাতা বেরোতে শুরু হয়েছিল, তো তখন ওটা তুলে একটা বড় ড্রামে বসিয়ে দিয়েছি। তো কত পাতা এসছে বলুন। সজনে গাছের পাতাও কিন্তু খাওয়া যায় এবং খুবই উপকারী। আর আকাশের অবস্থা দেখুন, এটা তো হবেই, মানে আমার জন্মদিনে বৃষ্টি হবে না এ তো হতেই পারে না। আমার অবশ্য ভীষণ প্রিয় এই ওয়েদারটা, বিশেষ করে বর্ষাকাল আমার খুব প্রিয়। এই যে দেখুন অনেক বড় হয়েছে পেয়ারাগুলো। ব্যাস এবারে নিচে চলে এসেছি। তো এখন আমার পছন্দের আমি বাসন্তী পোলাওটা বানাবো। তো বাসন্তী পোলাওয়ের জন্য আমি এখানে একটু গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটার মধ্যে হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, একটু আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটা দেব, আর তারপরে এটার মধ্যে আমি নুন দেব, একটু চিনি দেব স্বাদ মতন। তারপরে একটু বেশি ঘি দিয়ে খুব ভালো করে চালের মধ্যে এইগুলো সমস্ত মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে যাতে প্রতিটা চাল যেন এই মশলার সাথে কোট হয়ে যায় আর কি। তো খুব ভালো করে আমি এখন একটা মিশিয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম, জন্মদিনে আসলে সববার তো বাবা মার কাছে যাওয়া হয়ে ওঠে না, বা কাজের চাপে বাবা মাও আসতে পারে না, কিন্তু আমি মানে নিজের জন্মদিনটাতে আমি যেটা যেটা পছন্দ করি সেই রান্নাগুলো করি। তো এটা করাটা কিন্তু অবশ্যই উচিত, কারণ জন্মদিনে আপনি যদি বাইরে থেকে খেতে পছন্দ করেন সেইভাবে খাবেন, যদি মনে করেন নিজের হাতের রান্না খাবেন সেইভাবে খাবেন। তো মানে ইউ শুড সেলিব্রেট ইয়োর সেলফ, তাই না? অবশ্যই সেলিব্রেট করা উচিত। তো চলুন এখন এখানে আস্তে আস্তে আমি এখানে বসিয়ে দিই বাসন্তী পোলাওটা। তার জন্য আমি এখানে একটুখানি কাজু বাদাম কিশমিশটা ভেজে তুলে রাখলাম, আর তারপরে একটু ঘিয়ের মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে তারপরে ওই চালটাকে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করব, মানে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করব। তারপরে যতটা চাল দিয়েছিলাম ঠিক তার ডাবল আমি এখানে জল দেব, মানে যদি 1 বাটি চাল হয় তাহলে 2 বাটি জল। তো সেইভাবেই সেই রেশিওতে করে দেখবেন পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে।
তো এখানে আমার চালটা বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপরে আমি জলটা এখানে দিয়ে দেব। কাজু কিশমিশগুলোও এখানে আমি দিয়ে দিয়েছি। ব্যাস এবারে আস্তে আস্তে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। আর ওইদিকে পনিরের তরকারিটা নামিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছিলাম। যখন অলমোস্ট হয়ে আসবে তখন আপনাকে আরেকবার কিন্তু নুন চিনিটা পরিমাণ মতো দিতে হবে, কারণ যখন চালের সাথে মশলাটা মাখিয়েছিলাম তখন নুন চিনি দিয়েছিলাম, তবে তারপরে তো ধরুন জল দিয়েছি, তো সেই জন্য নুন চিনিটা তখন আরও একবার স্বাদ মতন দিয়ে দিতে হবে। আর ব্যাস এইবারে একটু ঢাকা দিয়ে ভাপে হবে। আর তার ঢাকা দেওয়ার আগে আমি এখানে দেব হচ্ছে একটু মানে 1 ছিপি মতন কেওড়া ওয়াটার, কেওড়ার জল। এতে একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদটা হবে, গন্ধটা বেরোবে। আর তারপরে দেব ঘি, আর দেব একটু কাঁচা লঙ্কা চিড়ে আমি ওর মধ্যে দিয়ে দেব। তাতে কি হবে, সেই কাঁচা লঙ্কার টেস্টটাও ওর ভেতরে থাকবে। তো ব্যাস এবারে ঢাকা দিয়ে রাখতে হবে। এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তারপর আস্তে আস্তে, শুধুমাত্র চাল আর জলের যে রেশিওটা সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আর ব্যাস এই জন্মদিনের দিন একটু বোনও এসেছিল, তো ভীষণ আমাদের গল্প হলো, খুব ভালো মজা করলাম। ও আবার কেক নিয়ে এসেছিলো, তো সন্ধেবেলা কেক টেকও সমস্ত কাটলাম। তো এরকম করে খুব আনন্দ করে কাটিয়েছি, সেগুলো সব আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে শাড়িটা শেয়ার করলাম, এটা পৃথিশ বুটিকেরই শাড়ি। এটা পিওর জর্জেটের ওপরে বাটিক, ভীষণ সফট ছিল শাড়িটা, আর পরে এত আরাম। আর প্রিন্টটা তো আমার প্রচণ্ড পছন্দের একটা, মানে কালারটাও খুব পছন্দের। আর চলুন এবারে আস্তে আস্তে লাঞ্চটা বেড়ে নিই। এখানে বাসন্তী পোলাও আর পনিরের যে তরকারিটা করেছিলাম সেটা দিলাম, আর পায়েসটা দিয়ে দিলাম। ব্যাস এবারে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি, সেই দিন আমার ভালোবাসার মানুষগুলোর সাথে একটু একটু যে ছবিগুলো তুলেছিলাম সেইগুলোই। আর সন্ধেবেলা ও আবার কেকও নিয়ে এসেছিলো। আমার বোন কেক নিয়ে এসেছিলো সকালবেলা, যখন এসেছিলো বলছে না কাটতেই হবে কেক সন্ধেবেলা। তো সেই আর সন্ধেবেলা রান্নাবান্নার কোনো ব্যাপার ছিল না, শিবাশিস বড় একটা পিৎজা আনিয়ে দিয়েছিল সবার জন্য। তো এরকম করে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করে সবার সাথে গল্পগুজব করে ভীষণ আনন্দ করে জন্মদিনটা কাটিয়েছিলাম। তো আস্তে আস্তে ভিডিওটা এখানেই শেষ করি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন, বাই।